স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প, সুচি আর কুশের ভালোবাসার গল্প। লেখিকা রাশি, কণ্ঠে পিবি, পার্ট 6। একদিন পর সুচির রিপোর্ট আসে। সেদিন সুচির সাথে আর কুশ আসতে পারেনি, কারণ টেস্ট করার দিন ও গিয়েছিল। ডক্টর বলে রিপোর্ট ভালো নয়। সুচির ব্রেইনে ব্লাড ক্লাউড হয়েছে। ব্রেইনে যেখানে সেদিন ব্যথা পেয়েছিল সেখানে একটা শিরা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এটা মেডিসিন খেয়ে কমবে না, টাইম অনেক লাগবে, কিন্তু অত সময় নেই হাতে। কিছুদিনের মেডিসিন কোর্স দিয়ে ডক্টর বললেন তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ও আর বেশি জোরে চিৎকার করা, লাউড ও গান শোনা, কম্পিউটারে কাজ আর অনেক করতে পারবে না। সেই সব যদি সে বেশি করে তবে সেই শিরাটি ফেটে যেতে পারে। এগুলো সুচি, কুশ, রিয়ার বাবা মাকে সবটা বলেনি। এটা নিয়ে আর সে বেশি হেডেক নিল না। যা হবার তা তো হবেই, আজ না হোক কাল। বাড়ি ফিরে ওর মাথায় চলা শুরু হলো, কিছু করে মায়ের জন্য কিছু করে রাখতে হবে, যাতে ওর কিছু হলে মায়ের কোনো মুশকিল সময় না আসে। এদিকে কুশ আর আগের মতো সুচির সাথে দেখা করতে পারে না। সুচি আর আগের মতো তেমন সময় আর কুশকে দিত না। তাও ভালোই চলছিল দিনগুলো। অমন করেই সুচির বেস্ট ফ্রেন্ড তো জানতো ওদের ব্যাপারে, কিন্তু কুশের কোনো ফ্রেন্ডই জানতো না ওদের ব্যাপারে। তাই একদিন ওর এক ফ্রেন্ড গুড্ডুকে বলার জন্য ভাবলো, কুশ শোনো না, বলছি যে আমি গুড্ডুকে আমাদের সম্পর্কে বলবো। আমার বেস্ট ফ্রেন্ড আর ওই তো ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো বেস্টকে বলতে পারবো না। তবে ভাবছি গুড্ডুকে বলে দেখি ও কি বলে। সুচি ওকে নিজের ফ্রেন্ডগুলোর মতোই ভাবলো। সুচি: হ্যাঁ ঠিক আছে, বল, দেখো কি বলে। ওকে তো তুমি জানো ও কেমন, তাই না? সে বুঝেই বলবা। কুশ: ঠিক আছে। কিছুদিন পর কুশ মনে করে অনেকটা জোর নিয়ে গুড্ডুকে সব বলে, বিশ্বাস করে। গুড্ডু সব শুনে সুচির সাথে কথা বলতে চায়। সুচিও ওকে নিজের বন্ধুর মতোই ভেবে সব কিছুই বলল। গুড্ডুর ওদের ব্যাপারে জানার বেশ আগ্রহ বা কৌতূহল ছিল। সুচি আবার কাউকে বিশ্বাস করলে মনে যা থাকতো সব বলে দিত, কিন্তু এদিকে কুশ ঠিক ছিল। এই সব দিকেই ওর মনের কথা বাইরে কেউ সহজে বুঝতো না, এবং ও কাউকে কিছু সহজে বলতো না সুচিকে ছাড়া। গুড্ডু ওদের সাথে একদম খুব ভালো বন্ধুর মতো কথা বলা শুরু করলো। মনে হচ্ছিল যেমনটা কোনো সম্পর্কে জোড়া লাগালে আর একজন খুব আনন্দ পায়, ঠিক তেমনটাই। গুড্ডু: তোমাদের কিভাবে পরিচয় হয়? কিভাবে প্রথম কথা হয়? কোথায় ফার্স্ট দেখা হয়? কোথায় কোথায় ঘুরেছো তোমরা? এই সব জানার ব্যাপারে ওর কৌতূহলে দিনের দিন বেড়ে যাচ্ছিল। আবার এদিকে ওর মাথায় এটাও চলছিল, এক মেয়ে আর এক মেয়েকে কি করে ভালোবাসে, পরবর্তীতে ওদের কি ফিউচার আছে। এই সব কথা সুচিকে সে বলে ফেলেছে। গুড্ডু: আচ্ছা, যখন তোমাদের বিয়ে হবে না আমি সেই খুশি হব। তোমাদের সম্পর্কটা একদম পারফেক্ট, কারণ জানোই তো আজকালকার ভালোবাসা কেমন। আর সবচেয়ে বড় কথা, একটা মেয়ের সাথেই বেশি কমফোর্টেবল থাকে, তাই না বলো? এগুলো শুনে সুচি অনেকটা ভরসা পায় ওর ওপর। সুচি: যাক, ওর একটা বন্ধু তো অন্তত ভালো পাওয়া গেল যে ওর জন্য ভাবে। এই ভেবেও মনে থাকা সব কথাই ওকে বলে দেয়। হঠাৎ করে একদিন কথা বলতে বলতে গুড্ডু সুচিকে এক অদ্ভুত কথা বলে ফেলে। গুড্ডু: আচ্ছা, যদি কখনো তোমাদের সম্পর্ক ভেঙে যায় তবে তোমরা কি করবা? এই শুনে সুচি অনেকটা কষ্ট পায়, কারণ ও এই প্রশ্নের টানটা একটু অন্য কিছুর দিকে ইশারা করছিল। সুচি: কি হবে? কিছুই না, যেটা ভালো সেটাই করতে হবে। আর তার থেকে বড় কথা হলো কুশের যেটাতে ভালো হবে আমি সেটাতেই করব।
যদি ওর ভালোর জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয় তবে নিশ্চয়ই যাব। ওর যেটাতে ফিউচার ভালো হবে আমি সেটাই করব। ওর জন্য তাতে আমার কি হবে সেটা আমি ভাবি না। আমি চাই না ও কোনোদিনও আমার জন্য ওর বাবা মায়ের কাছে ছোট হোক, বা ওর বাবা মা আমাদের সম্পর্কের জন্য কারো কাছে ছোট হোক, কথা শুনুক, সেটা আমি চাই না। যেটাতে ওর পরিবারের সম্মান থাকবে আমি পরবর্তীতে সেটাই করব। এই কথাগুলো শুনলো গুড্ডু। তাহলে তুমি ওকে ছেড়ে থাকতে পারবে? সুচি: হ্যাঁ, কেন পারবো না? দেখো, কেউ কারোর জন্য আটকে থাকে না। হ্যাঁ, কষ্ট হবে, তবে ওর ভালোবাসার জন্য শত কষ্ট মঞ্জুর আমার। অন্যদিকে এই কথাগুলোই গুড্ডু কুশকে বলে, মানে বোঝাই যাচ্ছে। ওর উপর কুশের বেশটি পূজা। কুশ আর সুচি জানতো ওদের ব্যাপারে, পূজা কিছু জানতো না। আর কুশ গুড্ডুকেও বলতে না করছিল ওকে। ওরা বিশ্বাস করছিল যে সে তাকে এই ব্যাপারে কিছু জানাবে না। পূজা ছিল সুচির ক্লাসমেট। ওরা ছোট থেকেই একই স্কুলে পড়েছে। পূজার আগে সুচির সাথে মাঝে মধ্যেই কথা হতো রাস্তায় দেখা হলে। হঠাৎ একদিন পূজা আর গুড্ডু কুশকে ফোন করে বলে, আয় তো দেখা কর। তখনও কুশ বোঝেনি কিছুই। সুচিকে দেখা করার কথাটা জানায়। কুশ কোথাও বের হবার আগে সুচিকে বলেই বের হয়, কুশ, আজ না পূজা ফোন করেছিল, ডেকেছে দেখা করার জন্য। সুচি: ঠিক আছে, যাও, দেখো কি বলে। সেদিন ওদের জীবনে একটা কঠিন দিনের শুরু ছিল। কুশ যে বিশ্বাস করে গুড্ডুকে সব কিছু বলেছিল তা সে পূজাকে সব বলে দেয়। পূজা আর গুড্ডু কুশকে অনেক কথা বলে, ও কেঁদেই দেয়। অনেকভাবে ওকে বোঝায়, এই রিলেশন কোনো দিনের এগোতে পারবে না, তোদের কোনো ভবিষ্যৎ নেই, এগুলো ঠিক না, তুই ওকে ছেড়ে দে, বা বাকি আমরা দেখে নিচ্ছি। কুশ শুধু সব কিছু শুনেই গেছে, কিছুটা বলেনি, শুধু কেঁদেই গেছে। ও ভাবতেও পারেনি যে গুড্ডু পূজাকে সব এভাবে বলে দেবে। পূজা: তুই ওকে ছাড়, আমরা সব দেখে নেব, না হলে আমাদের কাছে আর কোনো উপায় নেই, তোর বাড়িতে জানানোর জন্য বাধ্য হব। সেদিন সুচিও কাজের থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল। সেদিন কিছুটা ছিল তার অফিসে স্টাফদের সাথে, সেও স্পার গিয়েছিল। পূজা সুচিকে ফোন করে, পূজা কোথায় আছিস, স্পারে আসতে পারবি? সুচি: আমি স্পারেই আছি, কিন্তু অফিসের সবাই আছে, আমি তো যেতে পারবো না। পূজা: ঠিক আছে, আসার চেষ্টা কর, কথা আছে। সুচি এই কথা শুনে মনে অনেক খুশি হয়েছিল যে হয়তো পূজাও মেনে গেছে, তাহলে খুব ভালো, আর কাউকে তো পাশে পাবো। ওরা স্পার থেকে বের হবার সময় রাস্তায় পূজা গুড্ডুক আর কুশকে দেখে কিন্তু ডাকে না। বাড়ি যাওয়ার পর অনেকক্ষণ পর সুচি ফোন করে, কুশ, পূজাকে গুড্ডু সব বাড়ায় বলছে যে পূজা তোমাকে ছেড়ে দিতে বলেছে, না হলে ও বাড়িতে জানিয়ে দেবে। কি করবা? সুচি এই শুনে শকড। ও ভাবছিল ওরা ভালো করে ওদের সব কথা মেনে নিয়ে ওদের পাশে থাকবে, কিন্তু না। সুচি: কিছু হবে না, আমি কথা বলবো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি দেখছি। কুশ খুব কান্নাকাটি করছে। কিছুক্ষণের মধ্যেই গুড্ডু সুচিকে ফোন করে। সুচি ফোন রিসিভ করতেই বুঝে যায় লাইনে পূজাও আছে। ওকে ওরা অনেক কথা শোনায়। পূজা, তুই এই রিলেশনটা এগোতে পারবি? তোর বাড়িতে সবাই মানবে? তুই যদি মানতে পারিস তাহলে আমরা তোর পাশে আছি। তোদের এই রিলেশনের কোনো ফিউচার নেই, তোরা কি করবি? আজ একসাথে আছিস, কিছুদিন পর মন ভরে যাবে, তখন তো ওকে ছেড়েই দিবি। কেন ওর জীবনটা নষ্ট করছিস? ওর বাড়ির সবাই যখন জানবে তখন কি হবে? ওদের মান সম্মান কোথায় থাকবে? সুচি: দেখ, আমি ওকে অনেকবার বলেছি সরে যেতে, আমি অনেক চেষ্টা করেছি ওকে দূর করার, কিন্তু হয়নি। এগুলো করায় ও একদিন ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। দেখ, আমি ছেড়ে দিতেই পারি, আমার কোনো আপত্তি নেই, ওর যেটাতে ভালো হবে আমি সেটাই করব। তোরা যদি ওর পাশে থাকিস আমি ছাড়ার পর, তাহলে আমি ছেড়ে দেব। পূজা: তুই ওর জন্য মাকে ছাড়তে পারবি? সুচি: না, আমি মাকে ছাড়তে পারবো না। বল, তোরা যদি সারা জীবন ওর পাশে থাকিস তাহলে আমি ওকে ছেড়ে দেব, কারণ আমি ভালো করেই বুঝি ভালোবাসার মানুষ যখন তাকে ছেড়ে যায়
তখন তার কি অবস্থা হয়। তাই বলছি, ওকে সাপোর্ট দেওয়ার জন্য তোরা ওর পাশে থাকবি, ওকে সামলানোর জন্য। পূজা: না, আমি আর ওর এই ব্যাপারে থাকতে পারবো না। তোদের এগুলো ভুল, আর ও আমাকে কিছু জানায়নি। আমি আগে থেকেই জানতাম তোদের এইসব। তোরা কোথায় যাস না যাস, কি করিস, কি খাচ্ছিস, সব তোদের এই সমাজের মধ্যে পড়ে না। সুচি: দেখ ভাই, তুই যদি বেঙ্গলি হয়ে মুসলিমকে ভালোবাসতে পারিস তাহলে আমাদের ভুলটা কেন? আমাদের বাড়ি থেকে যেমন মানবে না, বলছিস তোদের বাড়িতে কি মানবে? মুসলিমকে বিয়ে করলে তো তোর মাকে বাড়ি ছাড়তে হবে, সেটা কি তুই জানিস না? তারপরেও তো তুই এই রিলেশনে আছিস। তবে আমরা কি অপরাধ করলাম ভাই? আর তারপরও আমি অত ঝামেলায় ওকে জড়াতে চাই না। যদি তুই বলতি তোদের এটাতে কোনো ফিউচার নেই, তোদের পর তোদের ফ্যামিলির কি হবে, বাবা মায়ের কি অবস্থা হবে, তাদের ভালোর জন্য তোদের আলাদা হওয়া উচিত, নিজের টানটা ভেবে, তাহলে আমি খুশি খুশি ওকে ছেড়ে দিতাম। কারণ আমি জানি আমি আমার মায়ের সাথে ওকে সারা জীবন রাখতে পারবো, এতটা ক্ষমতা আছে আমার। কিন্তু ওর ফ্যামিলি মানবে না, সেটা ভালো করেই জানি। আমি বেশ কিছু তো চাইনি তোদের থেকে, আমি চাই তুই ওর বেস্ট ফ্রেন্ড, ওর পাশে সব সময় থাকিস, ব্যাস। পূজা: আমার তোদের একজন ভালো বন্ধু হিসাবে বোঝানোর ছিল, সেটা আমি বোঝালাম। এখন তোদের উপর সেটা তোরা বুঝবি কি না। আর কিছু বলবো না, তোদেরটা তোরাই কর, আর আমার যেটা ভালো লাগে সেটা আমি করব। এই তর্কাতর্কের পর পূজা আবার কুশকে ফোন করে। পূজা: তুই আমার ব্যাপারে ওকে কেন বলেছিস? এটা আমি তোর থেকে এক্সপেক্ট করিনি। কুশ: কেন বলবো না? তুই তোর ভালোবাসার মানুষকে সব কথা বলতে পারিস, মনের কথা বলতে পারিস, সব কিছু শেয়ার করতে পারিস, তবে আমি কেন পারবো না? ও আমার কাছে মানুষ, তাই ওকে সব কিছু শেয়ার করি। আর এটা তো কোনো বড় কথা নয় যে বলে দিলে অনেক সমস্যা হবে। তুই যে মুসলিমকে ভালোবাসিস সেটাই সবাই জানে, কিন্তু সামনে কেউ কিছু বলতেই আসে না, এটাই তফাৎ। আর তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর কথা তো বলাই যায়, বাইরের লোককে তো আর বলে বেড়াইনি। পূজা: ঠিক আছে, তুই ওকে ছাড়বি না তো? এটাই তো তোর ডিসিশন? কুশ: হ্যাঁ, আমি ওকে ছেড়ে দেব, একটু সময় দে। ঠিক আছে, দেখি তুই কি করিস। তুই কিছু করতে না পারলে আমরাই করব, কারণ তোর ভালো চাই আমরা। এরপর তোর বাড়িতে জানাবো। ঠিক আছে, আমাকে কিছুদিন সময় দে, আমি ওকে ছেড়ে দেব। এরপর অনেক দিন ধরে ওরা অনেক কিছু করে শেষ পর্যন্ত আলাদা করতে না পারায় ওরা কুশের দিদিকে সব জানিয়ে দেয়। দিদি সেটা হয়তো বাবা মাকে জানিয়েও দেয়। কিছুদিন ধরে বাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় কুশকে। দিন রাত শুধু ওর কান্না, ওদের মেলামেশা কমে যায়। এরপর থেকে কুশ বাইরে বের হতেও ভয় পেত। ওর সাথে যদি ওরা কেউ দেখে নেয়, ওর মনে হতো যে হয়তো বা কুশের পেছনে ওরা লোক লাগিয়েছে সব দেখার জন্য, তাই সে ভয় পেত। এরপর এই সব ঘটনা যাতে আর না ঘটে সেই দিকে চিন্তা করে সুচি ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে। ফোন করা কমিয়ে দেয়, মেসেজ করা, কথা বলা, বের হওয়া, সব কিছু। কিন্তু কুশ এর এত কিছুই হয়নি, কারণ ও ভালো করেই বুঝে গেছিল যে সুচি ওদের জন্য ওকে দূর করেছে। তোমাদের কি মনে হয়, সুচি পূজাকে যা বলেছে সেগুলো কি সব ভুল বলেছে? ও যা করতে চাইছে সেটা করাটা কি ভুল? এই স্টোরিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।